অবশেষে বাংলাদেশ ফুটবলে চলতে থাকা ভয়াবহ সব সিন্ডিকেট নিয়ে মুখ করলেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। বাংলাদেশ ফুটবলে যে এখনও সিন্ডিকেট রয়েছে সেটি অকপটে স্বীকার করলেন এই চেয়ারম্যান। তাবিদ আউয়াল এ বিষয়ে এখন কঠোর হয়েছেন। তিনি সিন্ডিকেট ইস্যুতে এক বিন্দুও ছাড় দিতে রাজি নন। বাফুফের সভাপতি তাবিদ আউয়াল বলেন, সিন্ডিকেট শব্দটা এখন খুব পপুলার। আমি কোনো তর্কে যাব না, নিশ্চয়ই কোনো কিছু আছে, না হলে এসব কথা উঠবে কেন? তার এই বক্তব্যের পর নিশ্চয়ই অস্বীকার করা যাবে না যে বাংলাদেশ ফুটবলে এখনও সিন্ডিকেট বিদ্যমান। সামিদ সোমকে বাংলাদেশ ফুটবলে ফিরাতে পেরে যতটুকু প্রশংসা অর্জন করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, কিউবা মিসাইল ইস্যুতে গড়িমাসি করে ঠিক ততটাই আলোচিত সমালোচিত হয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। বন্ধুরা, ইমরুল হাসানের নাম শুনলে সবার মাথায় সিন্ডিকেট শব্দটা ঘুরপাক খেতে থাকে। অন্যদিকে অনূর্ধ্ব-19 দলের কোচ গোলাম রাব্বানী শুটারের কথা বললেও অনেকের মাথায় সিন্ডিকেট শব্দটি ঘুরপাক খেতে থাকে। বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট এখন যে পর্যায়ে চলে গেছে এবং যেভাবে ডালপালা বিস্তার করতেছে, বাফুফের চেয়ারম্যান তাবিদ আউয়াল যদি কঠোর না হন তাহলে তা ভবিষ্যতে ভয়াবহ রূপ ধারণ করবে। সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ হলো প্রত্যেকটি ফুটবল ভক্তদের মনের কথা। আশা করি বাফুফে সেদিকেই হাঁটছে। বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।